এফ নাম্বার ম্যাথডে আমরা দেখার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত তারা পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে দেখাও। আবারও একই রকম জিনিস, বাইরে বাইরে স্পর্শ করা মানে তাদের ব্যাসার্ধের যোগফলের মান হবে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সমান। সো আমরা বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র যদি বের করে ফেলি, 6y plus 25 equal to 0। এই বৃত্তের ক্ষেত্রে তার যে সেন্টার এ কত হবে, এখানে জি এর মান দেখতেছি 5, এফ এর মান দেখতেছি 3। কিভাবে বের করি, কারণ এক্স এর সহগ থাকে 2d আর ওয়াই এর সহগ থাকে 2f। তো সেন্টার তো থাকে -g - f, কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f। তো এখানে -g এর মান হচ্ছে আমরা বলতে পারি 5 এবং -f এর মান হচ্ছে আমাদের -3 এবং তার যে ব্যাসার্ধ r1 সেটা হবে g² + f²। g এর মান হচ্ছে -5 সো 25, f এর মান হচ্ছে 3 সো 9 মাইনাস c এর মান হচ্ছে 25। সো কত আসে, √9 মানে হচ্ছে শুধু 3। ঠিক সেভাবে দ্বিতীয় বৃত্ত x² y² 6x 6y -31 = 0। এই বৃত্তের সেন্টার b হবে, এখানে g এর মান 3, f এর মান -3, সো -g - f এর মান হবে আমাদের -3 এবং f এর মান হবে আমাদের -f যেহেতু শুধু 3। অর্থাৎ যে ব্যাসার্ধ r2 সেটা হবে √g² + f², 9 + 9 -25 + 31। c এর মান যেহেতু -31, -1 এ প্লাস হয়ে যাবে, +31 হয়ে যাবে। সো এটা আসতেছে কত আমাদের 31 + 18, তার মানে হচ্ছে 49। সো √49 which is 7। এন্ড ফাইনালি আমরা যদি AB বা বৃত্তের কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব বের করার চেষ্টা করি সেটা যদি করি, হ্যাঁ AB বের করে ফেলি, সেটা হচ্ছে √5 + 3 হোল স্কয়ার, এটা থেকে এটা বিয়োগ, প্লাস -3 - 3 হোল স্কয়ার, -3 - 3 হোল স্কয়ার। সো √ কত আসতেছে, এটা 8² 64 প্লাস 9² মানে 81। 64 and 81, সরি এটা তো -6 -6² মানে 36, 81 কেন 36 হবে। সো 36 এবং 64 মিলে √100, √100 মানে 10। এবং এই 10 কে আমরা বলতে পারি আসলে এটা 7 + 3 বা 3 + 7 এর সমান, which is r1 + r2 সমান। তো যেহেতু AB = r1 + r2, সেহেতু আমাদের বৃত্তদ্বয় তারা পরস্পর বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ করে। শোড। ফাইন, হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি।